হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জ্যামের শহর ঢাকা শহর এক সময় এত পরিমাণে জ্যাম ছিল, বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায় চিন্তাই করার বাইরে। ঘন্টার পর ঘন্টা জ্যামে অপেক্ষা করতে হতো। যদিও এখন অনেক আধুনিকায়ন হয়েছে, উপর দিয়ে মেয়রহানি ফ্লাইওভার হয়েছে, এদিকে মাওয়া এক্সপ্রেসওয়ে হয়েছে, চিটাগং রোডের ওইদিকেও বেশ রাস্তা অনেক সরু, মানে অনেক প্রশস্ত হয়েছে, 8 লেন করা হয়েছে। তো সব কিছু মিলে তারপরেও কিছুটা জ্যাম থেকে যাচ্ছে এখানে। জ্যামের যেহেতু শহর, জ্যাম তো কিছু থাকবেই। এখানে জ্যামের মেন কারণ হলো আপনার প্রচুর পরিমাণে অটো, রিক্সা, সিএনজি, বাস, তারপর হলো ভ্যান, সব ধরনের পরিবহন চলাচল করছে নিচ দিয়ে। মানুষ তো পায়ে হেঁটে চলাচল করছেই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে যেহেতু একটা কেন্দ্র, এখান থেকে ডেমরা, চিটাগং রোড, পোস্তগোলা, তারপর ঢাকার দিকে যেতে হয়। এই জন্য এই জায়গাটাতে জ্যামটা মূলত বেশি থাকে। তাছাড়া এর পাশেই কিন্তু আপনার আছে মাছের আড়ত এবং কাঁচা বাজারের আড়ত। সকালবেলা অনেক চাপ থাকে। তো এই জায়গাটা এই জন্যই বেশি জ্যাম, এবং সবচেয়ে বেশি ব্যাপার হলো এখানে নোংরা, এত অপরিষ্কার অপরিচ্ছন্ন। কারণ এখানে অনেক মাছের আড়ত আছে, তারপর সবজি, শাকসবজি, সব কিছুর আড়ত এখানে আছে। এই জন্য এই জায়গাটা বেশ নোংরা। আর নিচে রাস্তার অবস্থাটা খুবই খারাপ, একেবারে নাজেহাল অবস্থা। রাস্তা মেরামতের কোনো নাম নেই, যাচ্ছে তাইভাবে চলছে। আর এখান থেকে গন্ধ এত পরিমাণে থাকে, আপনি আসলে চাইলেও এটা এড়াতে পারবেন না, কিছু করার নেই। তো আপনাকে নিচ দিয়ে যদি যেতে হয় যাত্রাবাড়ি থেকে চিটাগং রোডের দিকে, তাহলে আপনাকে এই আড়তের পাশ দিয়েই যেতে হবে। আর আড়তের পাশ দিয়ে যেতে হলে আপনাকে নিশ্চয়ই অবশ্যই মাস্ক ব্যবহার করা খুবই জরুরি। কারণ এত পরিমাণে নোংরা, ময়লা, অপরিষ্কার, আসলে আপনি গন্ধ নিতে পারবেন না। এক্ষেত্রে আপনার বাজে ধরনের একটা পরিস্থিতি তৈরিও হয়ে যেতে পারে। যদিও এখন আমাদের জন্য সহজকরণ হয়েছে মেয়রহানি ফ্লাইওভার। মেয়রহানি ফ্লাইওভারে উঠতে গেলে আপনাকে কিন্তু আবার মানিকনগর থেকে উঠতে হবে। এদিকে যাত্রাবাড়ি থেকে আপনি ফ্লাইওভারে ওঠার কোনো সুযোগ নাই, আর রাস্তাও খুব একটা বেশি না। সেই জন্য বাইকে চলাচল করেন অথবা রিক্সা, অটোতে চলাচল করেন, তা আপনাকে এই ধরনের প্রবলেমেটিক বা এই প্রতিবন্ধকতাগুলো কিন্তু সামনে রেখেই যেতে হবে। আর এখানে একটা খারাপ দিক হলো, আপনি এখান থেকে যাতায়াতের ক্ষেত্রে যখন আপনি মাঝ লেনে উঠবেন চিটাগং রোডের দিকে, দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার আমি দেখতে পাচ্ছেন। মানে মানুষ এত পরিমাণে চলাচল করে এই রাস্তা দিয়ে, এত টপকে, মানে বর্ডারটা টপকে, যেখান দিয়ে নিয়ম হলো এখান দিয়ে কেউ কোনো মানুষ চলাচল করতে পারবে না। অথচ বাচ্চা পোলাপান নিয়েও কিন্তু পরিবার পরিজনের লোকজন কিন্তু এপার থেকে ওপারে যাচ্ছে। এক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে, কারণ এখান দিয়ে বাস, প্রাইভেট, বাইক, যেটাই বলেন না কেন, খুব দ্রুত চলাচল করে। চাইলে হঠাৎ করে নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। তো চাইলেই তো সব ধরনের জ্যাম এড়ানো সম্ভব হয় না। বিশেষভাবে যাত্রাবাড়ি, গুলিস্তানে অবশ্য খুব জ্যাম নেই, এখন অনেকটাই কমে গিয়েছে। ঢাকা শহরে বেশ কিছু জায়গায়, নয়া বাজারের এখানে, তারপর জজকোটের এখানেও প্রচুর জ্যাম ছিল। অনেক জায়গা থেকে জ্যামগুলো কমে আসছে, এখন আর আগের মতো জ্যাম নেই। তো যাত্রাবাড়ি এখানে যেহেতু একটা পটেনশিয়াল বাণিজ্যিক এলাকা, বাণিজ্যিক বলতে আপনার হলো বিভিন্ন আড়ত এখানে আছে, এই জন্য কিছুটা জ্যাম এখানে চাপ থাকেই। তো এসব মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে, ফিরতে হবে। তবে চিটাগং রোড, নারায়ণগঞ্জ, এই সকল জায়গাগুলোতে যাতায়াতের ক্ষেত্রে আপনাকে এখন আর আগের মতো জ্যামে পড়তে হবে না। রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে, রাস্তাঘাটে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো আগামী দিনগুলো বাংলাদেশ এগিয়ে যাক, সে প্রত্যাশাটা অবশ্যই করি। আমরা যারা বাইক রাইড করি তারাও যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারি, সেজন্য সকলের দোয়া প্রার্থী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভিডিওটি দেখে উপকৃত হলে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।